রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে 15ই মে 2025 থেকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ত্রিকভাবে গোচর অবস্থান করতে চলেছে 15ই মে থেকে। তার ফলেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। যেমন তেমনি কিন্তু যে সকল দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল বৃশ্চিক রাশির দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র অনুযায়ী বছরের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে বা কি কি সুযোগ বা সুবিধা পেতে লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয় নিয়েও এই বিস্তারিত ভিডিওতে আলোচনা থাকবে। তাই অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে একটি খাতা পেন সাথে নিয়ে বসা উচিত। তাতে তারিখগুলি লিখে রাখলে এবং সেই সময়কার ঘটনাগুলি যদি লিখে রাখা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই মনে থাকবে যে কোন কোন বিষয়তে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই তারিখগুলিতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন অথবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। কতগুলি বাস্তব সত্য যেগুলিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। রাশির ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে কিন্তু আমরা ত্রিক ভাব বলে বিচার করে থাকি এবং রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে রাশির দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাবে গোচর দৃষ্টি থাকবে। প্রথম কথাই বলবো, খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 15ই মে 2025 থেকে আগামী একটি বছরের জন্য। কারণ কি, এক বছর ধরেই রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। এই সময়তে পেটের কোনো সমস্যা, গ্যাসের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। মেদ সংক্রান্ত অথবা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা যে সকল জাতক জাতিকাদের চলছিল তাদেরও কিন্তু এই বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে এবং কোনো না কোনো কারণেতে সেই সকল সমস্যার জন্য চিকিৎসাজনিত খরচ কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং রাশির দ্বাদশ ও দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি থাকবে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা খরচ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বিভিন্ন কারণেতে, যেমন পারিবারিক অসুস্থতার কারণেতে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা পরিবারের কোনো ধরনের অনুষ্ঠানের জন্য ব্যয় বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে তাই অযথা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল ফাইনাল করবার আগেতে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কীরকম আছে বা দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু বিবেচনা করে তারপরেই সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তবে যদি সব ঠিকঠাক চলে, জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান ঠিক থাকে, দশা মহাদশাও যদি ঠিক চলে, তাহলে আগামী একটি বছরের মধ্যেতে জমি অথবা বাড়ি অথবা ফ্ল্যাট সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত কোনো না কোনো স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং 15ই মে থেকে কারোকে টাকা পয়সা ধার দেওয়ার আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই টাকা পয়সা ধার দেওয়া উচিত হবে। না হলে কিন্তু অযথা
সেই টাকা পয়সা কিন্তু ফেরত আর নাও পাওয়া যেতে পারে। রাশি চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে বৈদেশিক কার্যকলাপের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু সুযোগ ও সুবিধা বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু বিদেশে যেতে চাইছিল যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের সেই সংক্রান্ত স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। এবং যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছিল বা এই ধরনের শিক্ষা অর্জনের জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছিল বা বিদেশে শিক্ষা গ্রহণের ব্যাপারের জন্য যেতে চাইছিল, সেই সকল সুযোগ সুবিধাও কিন্তু সেই সকল শিক্ষার্থীদের কাছেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সঠিকভাবে প্রচেষ্টা করলে সেই স্বপ্নও কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাবে। তবে রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি 15ই মে থেকে থাকবার জন্য মায়ের সাথে কিন্তু সম্পর্কে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং মায়ের সাহায্য দ্বারা কেরিয়ার বা শিক্ষা ক্ষেত্রেতে কোনো ধরনের উন্নতি হওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিজেকে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। তবে বলবো যে মায়ের স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 15ই মে 2025 থেকে। মা অথবা মাতৃকুল দ্বারা কোনো পাওনা সম্পত্তি পেতেও কিন্তু 15ই মে 2025 থেকে লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই বিষয়তে যদি সম্ভব হয় প্রচেষ্টা করা উচিত। কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তাই অযথা প্রেম সম্পর্কের মধ্যেতে নিজের কারণেতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে খেয়াল রাখা উচিত। এবং সাথে সাথে বলবো নিজের কথাবার্তার প্রতিও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে আগামী এই একটি বছরের মধ্যেতে, অর্থাৎ 15ই মে 2025 থেকে আগামী একটি বছরের মধ্যেতে প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে নিজের কারণেতেই। রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে 15ই মে 2025 থেকে তার ফলেতে কিন্তু পরিবারেতে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে পরিবারে কোনো না কোনো বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে 15ই মে 2025 থেকে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু কার্যতভাবে সফল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে। সঞ্চয়ের ব্যাপারেতেও স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অযথা ব্যয় বৃদ্ধি না করে অতি অবশ্যই সঞ্চয়কে বৃদ্ধি করবার প্রচেষ্টা করা উচিত এই সময় থেকে। সাথে সাথে বারবার করে বলবো ব্যয়কে কিন্তু সংকোচন করবার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। তবে রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে গোচর অবস্থানের ফলেতে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান আছে, সেই সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে অতি অবশ্যই সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। সাথে সাথে বলবো সন্তানের সাথে কোনো ধরনের আর্গুমেন্টে এই সময়তে একদমই কিন্তু যাওয়া উচিত হবে না। সব কিছুর সমাধান কথাবার্তার মাধ্যমে করাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 15ই মে 2025 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কি কি বিশেষ গুরুত্বপূর্ণ সুযোগ ও সুবিধা বা অসুবিধা লক্ষ্য করতে পারবে। প্রথমেই আসা যাক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষার ব্যাপারেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যেতে চায় বা রিসার্চ সংক্রান্ত পড়াশোনাতে অ্যাডমিশন গ্রহণ করতে চায়, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে এই সময়ের মধ্যেতে দুর্দান্ত সুযোগ এবং সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিকেতে যদি নিজের কথাবার্তাকে বা অযথা সন্দেহ প্রবণতাকে কন্ট্রোল করে চলা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি সম্ভব হবে। মা অথবা মাতৃকুল দ্বারা কোনো সম্পত্তি পাওনা যোগ লক্ষ্য করা যাচ্ছে, অথবা মাতৃকুল থেকে পাওনা সম্পত্তি অনেক দিন ধরে না পাওয়া গেলে
সেই সম্পর্কিত ব্যাপারেতে যদি প্রচেষ্টা করা যায় তাহলে সেই পাওনা যোগ সম্ভব হবে। পরিবারে বেশ কিছু উন্নতি বা বৃদ্ধি হওয়া সম্ভব হবে এবং সঞ্চয়জনিত বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। এইবার আসা যাক অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 15ই মে থেকে 12ই জুন পর্যন্ত খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। আপার অ্যাবডোমেন সংক্রান্ত অথবা লিভার বা মেদ সংক্রান্ত বা কোলেস্টেরল সংক্রান্ত অসুবিধা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়তে ডাক্তারবাবুদের সাথে কোনো পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। এই সময়তে জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল না ফাইনাল করা উচিত হবে। মায়ের স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত। অযথা প্রেম সম্পর্কতে খানিকটা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। উচ্চ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তন করবার আগে অতি অবশ্যই বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। তবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আগের অসুবিধাগুলি সমস্তভাবে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে অথবা রিসার্চ সংক্রান্ত শিক্ষার্থীদের কাছেতে নতুন কোনো সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মায়ের কাছ থেকে এমন কোনো সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে যা কিনা কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা অথবা বিদেশ যাত্রা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। জমি বাড়ি অথবা গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণের সম্ভাবনা এই সময়ের মধ্যেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসা যাক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত অনেক কিছু বিষয়তে দুর্দান্ত সুযোগ এবং সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব। যদি কোনো জাতক জাতিকা পূর্বে প্রচেষ্টা করছিল বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে শিক্ষা গ্রহণের জন্য, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি অথবা গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হওয়া বা বাস্তব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতির যোগ এই সময়তে লক্ষ্য করা যাবে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনি কিন্তু সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত শিক্ষার ব্যাপারেতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে বিবেচনা করা উচিত হবে। কোনো জায়গাতে লগ্নি করবার আগে অথবা কারোকে কোনো টাকা পয়সায় যদি ধার দেওয়া হয় তার আগে কিন্তু বিবেচনা করে তারপরেই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল ফাইনাল করবার আগে এই সময়তে বিবেচনা করা উচিত হবে। আত্মীয় স্বজনদের সাথে অযথা তর্ক বিতর্কে এই সময়তে জড়ানো একদমই কিন্তু উচিত হবে না। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রেম সম্পর্ক অথবা শিক্ষার ব্যাপারেতে অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে সেই সকল বিষয়তে ক্রয় সংক্রান্ত কোনো সম্ভাবনা স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাত্রার ব্যাপারেতে জটিলতার সমাধান লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু সুযোগ এবং সম্ভাবনা আসতে লক্ষ্য করা যাবে এই সময়তে। কোথাও লগ্নি করবার ব্যাপারেতে সফল হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। অতএব সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে যে কোনো স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। আমি আশা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পুরো ভিডিওটি দেখে
খুব ভালোভাবে বুঝতে পেরেছে বছরের কোন কোন সময়গুলি বিশেষ কি কি বিষয়তে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি কি সুযোগ ও সুবিধা পাবে সেই সম্পর্কিত ব্যাপারে দিয়ে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই তারিখগুলিকে সঠিকভাবে নোট করে রাখবার জন্য এবং সেই বিষয়তে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে তাহলে সেই তারিখগুলি কিন্তু মনে থাকবে যদি লিখে রাখা হয় হাতের কাছে। জয় মা তারা, সকলে ভালো থেকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।